কোরআন হাদিস সামনে রেখে কথা বলতে গেলে হতে পারে কারো দলের বিরুদ্ধে যেতে পারে, আবার অনেকের গায়ে পড়তে পারে, আবার অনেকের পীরের বিরুদ্ধে যেতে পারে। এজন্য আপনারা রাগ করবেন? হ্যাঁ, কারণ কোরআন হাদিস আমরা মানব, ঠিক না? যেখানে কোরআন হাদিস আমাদের সমস্ত সমস্যার সমাধান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নতি। আরেক হাদিসের মধ্যে এসেছেন ওয়া সুন্নাতে রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা যায় যে আমাদের সামনে দুইটা জিনিস, আমাদের সমস্ত সমস্যার সমাধানের দুইটা বিষয়, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে কি হাদিস। বলেন, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে কি হাদিস। এখন কোরআন হাদিসকে আমরা সামনে রাখার পর যদি কোনো কথা আমার দলের বিরুদ্ধে যায়, আমার দলকে বর্জন করতে হবে। যদি আমার বংশের বিরুদ্ধে যায়, বংশকে বর্জন করতে হবে। আমার পীরের বিরুদ্ধে গেলে পীরকে কি করতে হবে? বর্জন করতে হবে। ঠিক আছে না? কোরআন হাদিসকে সামনে রেখে আমরা চলবো। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যকে সামনে রেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিকে সৃষ্টি করার পর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত সৃষ্টি করেছেন মানব জাতিকে। সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ কাজ নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আর পৃথিবীতে যত মাখলুকাত আমরা দেখছি, সূর্য, চন্দ্র, গাছপালা, নদী, নালা, যা কিছু আসে সবগুলাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর বান্দার ফায়দার জন্য। আজকে আমরা ঘুম থেকে উঠে দেখছি যে সূর্য উদিত হচ্ছে। আমরা তো ভাবি সূর্য উদিত হচ্ছে, তার কাজ সে করছে না। একটু রাত্র কাটানোর পর দিন আসছে, আলোকিত হচ্ছে, আলো দিচ্ছে, এটা একটা ফায়দা আছে। বান্দা দিনের বেলা যাতে চলতে পারে, যাতে কোনো গর্তের মধ্যে বিপদে আপদে না পড়ে, সুন্দরভাবে যাতে চলতে পারে, আল্লাহ তাআলা সূর্যের মাধ্যমে পুরো পৃথিবীকে আলোকিত করেছেন, করেন নাই? তাহলে এটা কার ফায়দা? মানুষের ফায়দা। আল্লাহর ফায়দা না মানুষের ফায়দা? আচ্ছা, এটা একটা দিক। দ্বিতীয়, এই যে দেখেন আমের সিজন আসছে, ফল ফলাদির সিজন আসছে। আমরা বাজার থেকে যে ফল কিনে এনে খাই, আঙ্গুর বলেন, আপেল বলেন, এই সমস্ত ফল, সূর্য যদি উদিত না হতো তাহলে এই ফলগুলোর মধ্যে যে একটা মিষ্টতা, এই মিষ্টতা আসতো না। সূর্য উদিত হয়, সূর্যের তাপে ফলগুলোর মধ্যে মিষ্টতা আসে। তাহলে বোঝা যায় সূর্যকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কার জন্য? বান্দার ফায়দার জন্য। বলেন না, কার ফায়দার জন্য? বান্দার ফায়দার জন্য। আর বান্দাকে কার জন্য বানিয়েছেন? আল্লাহর জন্য। বলেন, কার জন্য বানিয়েছেন? আল্লাহর জন্য। এইভাবে আমরা গাভী থেকে দুধ খাই। আচ্ছা, গাভী আমরা লালন পালন করি, এই পশুটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। গাভীর দুধ আল্লাহ খাওয়ার জন্য? বলেন, আল্লাহ খায় দুধ না দুধ কে খায়? মানুষ খায়। গাভী, গরু, পশুর গোশত আমরা খাই, মানুষ খায় না? না আল্লাহ খায়? তাহলে বোঝা যায় পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সূর্য, পালা, গাছ, নদী, নালা, সব কিছু মানুষের ফায়দার জন্য। এই যে আমের সিজন আসছে, আম পাকবে, কাঁচা আম, পাকা আম, এগুলা কে খাবে? মানুষ? মানুষ না? নাকি আল্লাহ খাবে এসে? তাহলে দেখেন ফল ফলাদি সব কিছু সৃষ্টি করছে কার জন্য? আমার কথা বুঝবেন, আমার একটা উদ্দেশ্য আছে। এই কথাগুলা কেন বলছি, আপনাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? তা আল্লাহ সব কিছু বানিয়েছেন মানুষের জন্য। বলেন, কার জন্য? মানুষের জন্য। তাহলে সব কিছু মানুষের জন্য বানিয়েছেন, মানুষ কার জন্য বানিয়েছেন? এটা একটা প্রশ্ন থেকে নিন। আপনি একটা ঘর বানাইলেন, ঘরটা বানিয়ে রেখে দিলেন, শুধু রেখে দেওয়ার জন্য ঘর বানাই না ঘরের মধ্যে থাকার জন্য? বলেন, আপনি বাড়িকে সুন্দরভাবে
সাজিয়েছেন কিসের জন্য? বাড়িতে থাকার জন্য না? বাস বাড়ি সুন্দরভাবে বিল্ডিং করলেন, করে বাড়িটাকে রেখে দিয়ে আসলেন। হ্যাঁ, বাস এখানে শ্রীগাল কুকুর সব গিয়া বসবাস করতেছে, আপনি বলছেন ভালো লাগতেছে। ভালো লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সব কিছু বানাইছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত কি এটা বুঝতে হবে আমাদের। আমরা তো আমরা এখন ভাবি যে নামাজ, বাস নামাজ পড়ি আল্লাহর ইবাদত করছি, আর কোনো ইবাদত নাই, বাস নামাজ পড়ছি আল্লাহর গোলামি হয়ে যাচ্ছে, আমাদের আর কোনো প্রয়োজন নেই, এরকম ভাবি না? না, নামাজ ছাড়াও আল্লাহ তাআলার আরো বিধান আছে। বলেন, আল্লাহর সমস্ত বিধানকে পালন করা, সমস্ত বিধানকে মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহর গোলামি করা। বলেন, আল্লাহর সমস্ত বিধানকে পালন করার নাম হচ্ছে কি? আল্লাহর গোলামি করা। আপনি দোকানদার, দোকানের মধ্যে কর্মচারী রাখছেন, আমার কথা বোঝার চেষ্টা করবেন। দোকানের মধ্যে কর্মচারী করছেন, কর্মচারীর কাজ হচ্ছে শুধু দোকানে তাকায় থাকা, আর কিচ্ছু না। আপনি তাকে রাখবেন না? দোকানের যত সমস্যা আছে সব সমস্যাগুলোকে সে সহলত করবে, এটা তার কাজ। দোকানের মাল দিবে, মালগুলা দেখবে এবং সব কিছু সে কি করবে? সংরক্ষণ করবে, এটা হচ্ছে তার কাজ। তাহলে আপনি তাকে বেতন দিবেন, ভাতা দিবেন, সব কিছু দিবেন। আর যদি সে যদি দোকানে দাঁড়ায় থাকে, একজন কাস্টমার আসছে, তাকে মাল দিয়ে সে বলে দাঁড়ায় রয়েছে, না আমার কাজ তো না, এটা হচ্ছে আমার মালিকের কাজ, মালিক মাল দিবে, আপনি রাখবেন তাকে? রাখবেন? তাহলে বুঝতে হবে আল্লাহর শুধু কোনো একটা বিধানের উপর সীমাবদ্ধ নয়। আল্লাহর কোনো একটা বিধান মানলেন আর আপনি দাবি করলেন আমি ইমানদার, আমি মুসলমান, আমি আল্লাহর গোলামি করি, বাস আর অন্য কোনো বিধান লাগবে না, এই দাবি করলে দাবি চলবে? বলেন, নামাজ যেভাবে পড়তে হবে, এক ব্যক্তি নামাজ পড়ছে, বাস সে বলল রোজা রাখা লাগবে না, আমি তো আল্লাহর গোলামি করছি বা আল্লাহর গোলামি করছি, দাড়ি টুপি আছে, সব কিছু আছে, আমার রোজা রাখবে না, কাজ হবে? ইমানদার দাবি করতে পারবে? বলেন না, দাবি করতে পারবে? এক ব্যক্তি রোজা রাখে, রমজান মাস আসলে হ্যাঁ সুন্দর মতো রোজা রাখে, কিন্তু সারা বছর নামাজ পড়ে না, সে কি ইমানদার দাবি করতে পারবে? তাহলে আল্লাহর সমস্ত বিধানকে পালন করা, আল্লাহর সমস্ত বিধানগুলোকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমানদার। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার এই জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করব। খলিফা মানে প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই যে আমাদের এই ইউনিয়ন যে চেয়ারম্যান আছে, সে একজন এমপির প্রতিনিধি। এমপির প্রতিনিধি নয়, রাষ্ট্র প্রধান যিনি আছে হোম মিনিস্টার, তার প্রতিনিধি হচ্ছে থানা যে কি এমপি, এমপির প্রতিনিধি হচ্ছে চেয়ারম্যান। চেয়ারম্যান তার ইউনিয়নের মধ্যে কি হবে, কিভাবে কাজ করবে, সব কিছু সে দেখাশোনা করে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে তার খলিফা সৃষ্টি করেছেন আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধানকে উত্তীর্ণ করার জন্য, আল্লাহর সমস্ত বিধানগুলোকে এই জমিনের মধ্যে কায়েম করার জন্য আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তার খলিফা, তার প্রতিনিধি সৃষ্টি করেছেন। এখন এই বিধানকে যদি বাস্তবায়ন করার জন্য, এই বিধানকে বাস্তবায়ন করার জন্য যদি নিজের জীবন দিতে হয়, যদি নিজের বুকের তাজা রক্ত দিতে হয়, দিতে হবে কিনা? ইমানদার কাকে বলা হয়? ইমানদার তো তাকেই বলা হয় যে ইমানের জন্য দুনিয়ার সব কিছু ছাড়তে পারে। ইমানের জন্য দুনিয়ার সব কিছু কি ছাড়তে পারে? একজন ইমানদার পুরা দুনিয়াকে যদি তার সামনে পেশ করা হয়, পুরা দুনিয়াকে যদি তার সামনে যদি উপস্থাপনা করা হয়, একজন ইমানদার দুনিয়াকে বর্জন করতে পারে কিন্তু ইমানকে বর্জন করতে পারে। সে ইমানের জন্য, ইমানকে ঠিক রাখার জন্য, ইমানের উপর অটল থাকার জন্য নিজের মৃত্যুকে অলিঙ্গন করতে পারে, এরপরও দুনিয়াকে অলিঙ্গন করতে পারে না। তাহলে বুঝতে হবে একজন ইমানদার দুনিয়ার সব কিছু পরিহার করবে, এরপরও ইমানকে বাস্তবায়ন করবে, ইমান আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে। এই জমিনের মধ্যে আল্লাহর বিধানকে অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন দিয়েছেন, একজন ইমানদারও যতক্ষণ পর্যন্ত ইমানদার দাবি করবে, সে এই জমির মধ্যে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য তার জীবন যদি দিতে হয়, জীবন দিতে রাজি আছে।